প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। তোমরা সবাই জানো আগে শর্ট সিলেবাসে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না। যারা 2026 এবং 2027 এই ব্যাচ থেকে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করা হয়েছে, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা নতুন করে আবার অ্যাড করা হয়েছে। কারণ বই আগে থেকে ছিল কিন্তু এটা শর্ট সিলেবাসের জন্য বাদ ছিল। তাহলে আজকে আমরা কি শিখবো? এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষিপ্তভাবে কি বলা হয়? ডিবিএমএস। কি বলা হয়? কে ডিবিএমএস বলা হয়। তাহলে আমরা ডিবিএমএস এর আমরা প্রাথমিক ধারণাগুলো আগে দেখি। ডিবিএমএস, ডি থেকে কি? ডি থেকে হলো ডেটা। ডেটা মানে হলো তথ্য বা উপাত্ত, ঠিক আছে। আর বেস, বেস মানে হলো আমাদের সমাবেশ। সমাবেশ বা অনেকে বেস থেকে ভান্ডার বলা হয়। কি ভান্ডার? তথ্য ভান্ডার। এম থেকে আমাদের কি? ম্যানেজমেন্ট। এম এ এন এ জি এম ই এন টি, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা। আর এস থেকে কি হচ্ছে আমাদের? এস থেকে হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে কি? পদ্ধতি। সিস্টেম। তাহলে আমরা বাংলাতে কি পাচ্ছি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা থেকে কি? তথ্য। বেস থেকে হলো সমাবেশ বা ভান্ডার। আর ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থাপনা। আর সিস্টেম থেকে হলো পদ্ধতি। পদ্ধতি। তাহলে আমাদের কি হচ্ছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বাংলা হচ্ছে তথ্য সমাবেশ ব্যবস্থাপনা পদ্ধতি। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? আমরা সবার প্রথমে আমাদের ডেটা দরকার, আমাদের তথ্য দরকার। সেই তথ্যগুলো আমরা কি করব? সবগুলো একত্রিত করব, মানে সমাবেশে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সমাবেশে। তারপর আমাদের এগুলো কি করতে হবে? যে কোন তথ্য কোথায় যাবে সেটা দেখাশোনার জন্য কি করতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে। আর সর্বশেষ কি? আমার কোন পদ্ধতি আমরা প্রয়োগ করব, মানে এখানে নিয়মগুলো বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নিয়ম। মানে আমরা কোন পদ্ধতি ব্যবহার করে এই ডেটাবেস ম্যানেজমেন্টটা আমরা কি করব? সাজাবো। তাহলে আমরা একটা টেবিল অঙ্কন করি। আমরা একটা টেবিল অঙ্কন করি। এখানে আমরা কয়েকটা তথ্য দিব। দেখো এখানে আছে, আমরা সাপোজ এখানে ধরলাম টেবিল, এখানে দিলাম নেম। নেম, এখানে কি দিব? আমরা নেম দেব। নেমের পর দিব হলো অ্যাড্রেস। অ্যাড্রেস, অ্যাড্রেসের পর আমরা কি দিব? আমরা দেব সেল নাম্বার, মানে মোবাইল নাম্বার। আচ্ছা, আমরা যদি তিনটা রাখি তাও হবে, সমস্যা নাই। আমরা তিনটা তথ্য দিয়ে শিখি। এখানে দেখো নেম, নেম আমরা দিলাম, নেম দিলাম এ, কোন একটা ব্যক্তির নাম ধরে নাও এ। তারপর আমরা দিলাম এখানে নেমে দিলাম বি। তারপর আমরা কি দিলাম? সি। তাহলে এখানে কয়টা ব্যক্তির নাম আছে? তিনটা ব্যক্তির নাম আছে। তিনটা ব্যক্তির ধরনের অ্যাড্রেস, একজনের ঠিকানা সাপোজ ঢাকা, আরেকজনের ঠিকানা হলো রাজশাহী, আরেকজনের ঠিকানা হলো বগুড়া। ঠিক আছে। এখন দেখো প্রত্যেক জনের সেল নাম্বার কিন্তু আলাদা আলাদা। 0176, এর জন্য 01516, 0172, 01723। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে তিনটা ব্যক্তির নাম পাইছি, তিনটা ব্যক্তির অ্যাড্রেস দেওয়া আছে, তিনটা ব্যক্তির কি দেওয়া আছে? সেল নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা এখন সবার প্রথম আমরা কি অঙ্কন করছিলাম? একটা টেবিল না? এখানে তিনটা তথ্য আছে। কি কি তথ্য আছে? আমরা তথ্য নামগুলো লিখে পরে টেবিল। তারপর আমরা লিখবো ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। তারপরে লিখবো আমরা রেকর্ড, রেকর্ড। তাহলে আমরা এখন দেখবো যে এখানে কোনটা টেবিল, কোনটা ফিল্ড, কোনটা রেকর্ড, এটা আমাদেরকে চিনতে হবে। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আগে বেসিক কি আমাদের জানতে হবে। বেসিক না জানলে কিন্তু আমরা কোনো অঙ্ক কিন্তু সমাধান করতে পারবো না, বা কোনো তথ্য আমরা ঠিক মতো ভাবে কি সাজাতে পারবো না।
বা কোন তথ্য কি আছে আমরা জানতে পারবো না, তাহলে আমাদের আগে কি শিখতে হবে? বেসিক শিখতে হবে। তাহলে দেখো টেবিল, এই যে আমি একটা অঙ্কন করলাম, এটা কি? একটা টেবিল, এটা একটা কি? টেবিল। তাহলে আমাদের এই পুরোটা কি? একটা টেবিল, তথ্য বাদে। এখন দেখো টেবিলের ভিতর কি আছে, দেখো তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে টেবিলের ভিতরে 12টা স্টেপ বা 12টা ছোট ছোট টেবিল আছে। ঠিক আছে, 12টা ছোট ছোট টেবিল আছে। এই টেবিলে দেখো প্রত্যেকটা যে তথ্যগুলো দেওয়া আছে, নেম, অ্যাড্রেস, সেল নাম্বার, এ বাড়ি কোথায়, ঢাকা, মোবাইল নাম্বার, বি রাজশাহী, মোবাইল নাম্বার, সি বগুড়া, মোবাইল নাম্বার, এভাবে প্রত্যেকটা ঘরে কি যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোকে আমরা বলবো ফিল্ড। এই তথ্যগুলোকে আমরা কি বলবো? ফিল্ড। তাহলে ডেটাবেসের প্রাণ কি? ডেটাবেসের প্রাণ হলো ফিল্ড। ডেটাবেসের প্রাণ কি? ফিল্ড। তাহলে আমরা এই যে ঘরগুলো আছে, এই সবগুলো ঘরগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো ফিল্ড। এরপর আমরা দেখি রেকর্ড কোনগুলা। এখানে দেখো সারি আছে কয়টা? 1 2 3 4টা, 4টা সারি আছে। কয়টা সারি? 4টা সারি। এই 4টা সারির ভিতর উপরে দেখতেছি আমরা নেম আছে, অ্যাড্রেস আছে এবং সেল নাম্বার আছে। তাহলে এখানে এই সারিটাকে আমরা কিন্তু রেকর্ড ধরবো না, কারণ দেখো নেম দিয়ে অ্যাড্রেস দিয়ে কিন্তু কোনো কিছু চেনা যাবে না। যখন দেখতে পাবো না এ আছে, এখানে নাম কি? এ নাম, তাহলে এটা হবে রেকর্ড। বি নাম, এটাও হবে রেকর্ড। সি নাম, এটাও হবে কি? রেকর্ড। এখানে সারি আছে 4টা, কিন্তু 4টা সারিতে কিন্তু রেকর্ড নাই। রেকর্ড আছে কোথায়? যখন আমরা কোনো কিছু নাম খুঁজে পাবো, দেখা যাচ্ছে এ নাম, আমরা যদি বলি এর নাম কি? এ, তাহলে এর বাসা কোথায়? ঢাকা। এর সেল নাম্বার কোনটা? এই 0176, তাহলে আমরা কিন্তু সহজে খুঁজে পাবো। তাহলে আমাদের এখানে রেকর্ডের সারি আছে কয়টা? 1 2 3 4, 4টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা টেবিল, কোনটা ফিল্ড এবং কোনটা রেকর্ড। তাহলে টেবিল কোনটা? পুরোটাই। প্রথমে যেটা আমরা অঙ্কন করলাম, ফিল্ড কোনটা? প্রত্যেকটা ঘরে যে তথ্যগুলো আছে এগুলো ফিল্ড। আর রেকর্ড কোনটা? এই যে এ বি সি যে তথ্যগুলো দেওয়া আছে, এই প্রতিটা 3টা সারি হলো কি? রেকর্ড। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আগামী কোন ক্লাসে আবার তোমাদের স্বাগত। আসসালামু আলাইকুম।